দিবস পালন আপনারা বিভিন্নভাবে যদি সংগঠনগতভাবে কিছু আয়োজন করতে পারেন সেটা করতে কোনো আমাদের আপত্তি নেই। আপনারা ভিন্নভাবে সাংগঠনিকভাবেও আপনারা কর্মসূচি নিতে পারেন, কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি। আমাদের এখানে আজম আছে নাকি? আমার মনে হয় আমাদের কিছুটা ডেকোরেশন দরকার আছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কতগুলো পয়েন্টে যেটা আপনাকে দিয়ে আমরা আগেও করিয়েছি, এটা করা দরকার এবং এটা আমার মনে হয় আপনি সময় খুব বেশি নেই। আজকে 10 তারিখ, 17 তারিখ, মাঝে মাত্র 6 দিন। এর মধ্যে বিষয়টি দেখবেন সময় মতো। ওয়েদার আমার মনে হয় এখন ভালো আছে। আজকের দিনটাই খারাপ, ওই দিন বৃষ্টি তাই নাকি? আচ্ছা যাক, এর দুর্যোগ দুর্যোগ, তারপরে বন্যা দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস, আওয়ামী লীগের গোটা যে ইতিহাস, এই ইতিহাসই এইসব সংকটের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ তার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত। কাজে আমরা এদের মধ্যে আমাদের চলতে হবে। এখানে সাংবাদিকরা কিছু বিষয় প্রশ্ন করেছেন। কুমিল্লা এলডিবি মহাসচিবের উপর হামলার বিষয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। আমরা প্রথমত বলতে চাই, এই হামলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। শেখ হাসিনার আমলে কোনো ধরনের অপকর্ম, এ ধরনের কোনো প্রকার অনিয়মের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হয়নি, এখানেও কাউকে ছাড় দেওয়া হবে না, এতে কোনো সন্দেহ নেই। এ ঘটনাকে উপযুক্ত করে ফখরুল সাহেব সরকারের অন্ধ সমালোচনা অবিস্বীকার করেছেন, স্বভাবসুলভ এবং বরাবরের মতো। লক্ষণীয় বিষয় হলো এলডিবি মহাসচিব নিজ হাতে গুলি ছুড়ে 2 জন রাজনৈতিক কর্মী, আমাদের কৃষক লীগের, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের 2 জন কর্মীকে গুলিবিদ্ধ করেছে, যারা এখনো হাসপাতালে। এ বিষয়ে ফখরুল সাহেব একটি শব্দ বলেন, পুরোপুরি চেপে গেছে। এটা কি রাজনৈতিক সততা? এটা কি গণতন্ত্র? এ ধরনের সত্য গোপনের, হত্যা, সন্ত্রাসের রাজনীতিকে অস্ত্র দেওয়া এবং লালনের কাজটি তারা করে আসছেন তাদের জন্মলগ্ন থেকে ক্ষমতায় থাকা গেল, তারা এটিই করেছে। ফখরুল সাহেব আজকাল সবকিছু এক চক্ষু হরিণের মতো দেখে, না হলে এলডিপি মহাসচিবের গুলি ছোড়ার বিষয়টি তিনি দেখতে পেতেন। তার বিবৃতি জনগণ প্রত্যাখ্যান করেছে, প্রকৃত সত্য লুকিয়ে
শিবের গীত গাওয়ার জন্য। তিনি বিবৃতিতে আরেকটি বিষয় আবিষ্কার করেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নাকি এ হামলার ইন্ধন যোগানো হয়েছে। জনগণের ধারণা, ক্ষমতা লিপ্সা অন্ধ হয়ে বিএনপি মহাসচিব পলিটিক্যাল হ্যালোসিনেশনে ভুগছেন। ক্ষমতায় থাকা অবস্থা সর্বোচ্চ পর্যায় থেকে হামলার পরিকল্পনা করা, সন্ত্রাস চালানো, গ্রেনেড হামলা, আগুন সন্ত্রাস, এসব তাদেরই চর্চা। আওয়ামী লীগ এসব অপচর্চা, অপরাধীতে বিশ্বাসী নয়। সন্ত্রাসের পথ তারাই বেছে নেয় যারা ব্যালটের উপর আস্থা হারিয়ে নির্বাচন বিমুখ হয়। ষড়যন্ত্র তাদের হাতিয়ার। তারা গণতন্ত্রের পথে না হেঁটে ক্ষমতা যেতে চোরাগুলি খুঁজে বেড়ায়। কিন্তু বিএনপির সব অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতির রাজনীতি বিএনপি ষড়যন্ত্র, মিথ্যাচারের রাজনীতি মুখোশ উন্মোচন করে দিয়েছে। সরকারের পদত্যাগ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অধীনে শেখ হাসিনা সরকার কমিশনকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের যে সহযোগিতা দরকার, ফ্যাসিলিটেট করা দরকার, সরকার সেটাই করবে। আর নির্বাচনে তখন সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে আমাদের সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। এমনকি সরকারের যেসব ডিপার্টমেন্ট তখন নির্বাচন বিষয়টা ডিল করবে, সব কিছুই তখন নির্বাচন কমিশনের কর্তৃত্বাধীনে চলে যাবে। সরকারের নির্দেশনা তখন আইন শৃঙ্খলা বাহিনীও চলবে না, তারাও নির্বাচন কমিশনের অধীনে থাকবে। ইভিএম, ফকুল সাহেব বলছে ইভিএম তো পরের ব্যাপার, আগে পদত্যাগ, নিরপেক্ষ সরকারের ক্ষমতা হস্তান্তর, তারপর নির্বাচন। ইভিএম পরের ব্যাপার কেন? আপত্তি কোথায়? পৃথিবীর বহু দেশে ইভিএম এ নির্বাচন হচ্ছে। আপনারা কি নির্বাচনে কারচুপি করতে চান? কারচুপি, জালিয়াতি এড়ানোর জন্যই এই ইভিএম ব্যবস্থা হচ্ছে। কোনো আধুনিক কোনো পদ্ধতি নেই নির্বাচনে জালিয়াতি, কারচুপি ঠেকানো। এতে আপনাদের আপত্তি থাকবে কেন? পদত্যাগ কেন করতে? কি কারণে? আমরা কি অন্যায় করলাম? আমরা বলতে চাই এই ধরনের কথা দেশের মানুষ 13 বছর যাবৎ শুনছে। গত নির্বাচনের সময়ও বিএনপি এবং তাদের জোটের হাঁক ডাক শুনেছে, কিন্তু পানি ঘোলা করে অবশেষে তারা ডায়ালগেও এসেছেন, প্রধানমন্ত্রী আহত, এবং নির্বাচনেও অংশ নিয়েছে। এবারও সেই একই কথা নতুন করে বলছে, কিন্তু বিএনপি নেতারা ভালো করে জানেন দলের অস্তিত্ব রক্ষা তাদের আসতেই হবে, তাদের হাতে কোনো বিকল্প নেই। তাই বিএনপিকে বলবো
দর কষাকষি করে কোনো লাভ নেই। দর কষাকষিতে সরকার সংবিধান থেকে নড়বে না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই সরকার নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। আমি বিএনপিকে বলবো, তারা যেসব কথা বলছেন দর কষাকষির জন্য বলছেন, জনগণকে আস্থায় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিকল্প নেই। নির্বাচনে যদি জনগণ আপনাদেরকে ভোট দেয়, নির্বাচিত করবে, নির্বাচিত করে আমরা যদি হেরেও যাই তারপরও আমরা নির্বাচন কমিশনের এই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবসময় আমাদের নীতি অনুযায়ী রীতি অনুযায়ী আমরা এটা করে যাব। জনগণকে আস্থায় নিয়ে আমাদের একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমরা করব এবং জনগণের ইচ্ছা ক্ষমতার পরিবর্তন হবে। বিএনপিকে আজকে আমরা বলবো, এদিক সেদিক না করে দর কষাকষি না করে নির্বাচনে আসুন। আমরা তাদের অনুরোধ করছি নির্বাচনে আসুন। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় সাংবাদিকদের জন্য আমরা এ পর্যন্তই। আমরা প্রশ্ন তো সবই কেন ইভিএম নিয়ে আপনারা বলছেন যে আপনাদের যে ওয়ার্কিং কমিটি মিটিং এ সেখানে যে কথা হয়েছে যে 300 সিটে ইভিএম চান, তো ইলেকশন কমিশন বলছে তাদের যে সক্ষমতা তারা 100 সিটে করতে পারবে সর্বোচ্চ, সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য? আমরা চাই নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী করবে, এখানে তো আমাদের কোনো আপত্তি। তারা যদি না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা আওয়ামী লীগ দলগতভাবে আমরা চাই, সেটা কি আমরা বলতে পারবো না? সাংবাদিক বন্ধুগণ, এখানে ছাড়ের বিষয় না। আমরা তাদেরকে বলছি, দেশের একটা বড় দল, বিরোধী দল, তারা নির্বাচনে আসুক, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন হোক, এটা আমরা চাই। সে কারণে বলছি নির্বাচনে আসা তাদের অধিকার, এটা কোনো সুযোগ না। সুযোগ বিতরণ করা, অধিকার বিতরণ করা, এটা তাদের অধিকার। তারা নির্বাচনে আসবে, আমি এটাই বুঝি। থ্যাংক ইউ। সাংবাদিক বন্ধুরা, আপনারা এখন নিচে যে অপেক্ষা করতে পারেন যদি পরবর্তী কোনো খবরের প্রয়োজন হয়। আর আমাদের আপাতত ব্রিফিং শেষ। এখন আমরা একটু আমাদের সাংবাদিক বিষয়ে আলাপ করবো। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি আপনারা নিচে যান, আপনাদের আপনাদের